সো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কিসের আলোকে তৈরি করা হয়েছে। সো আমাদের অনেক কষ্টের ইউটিউব চ্যানেল রয়েছে। সো এই মনে হলো যে আমার কষ্টের চ্যানেলটি হ্যাকাররা হ্যাক করে নিয়ে চলে গেল। সো আপনি আপনার চ্যানেলকে কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সো চলুন দেখে আসি আপনার ইউটিউব চ্যানেলকে আপনি কিভাবে হ্যাকারদের থেকে রক্ষা করবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে থাকা ইউটিউব স্টুডিওতে এবং সেই সাথে আপনার চ্যানেলটি অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করলে একমাত্র এই ফিচারটি আপনি পেয়ে যাবেন। সো আপনি আপনার চ্যানেলটিকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করবেন তা আগের ভিডিওতে জানিয়েছি। সো আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করা থাকলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন। এই সেটিং অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর পারমিশন নামে একটি অপশন, এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর পারমিশন এর আন্ডারে কিপ ম্যানেজিং পারমিশন ইন ইওর ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অপশন পেয়ে যাবেন এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ম্যানেজ পারমিশন নামে একটি অপশন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস নামে একটি পপআপ ওপেন হয়ে আসবে। তো এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ম্যানেজ পারমিশন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার জিমেলের পাসওয়ার্ড চাইবে। সো আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যদি টু ফ্যাক্টর অথেন্টিকার অন করা থাকে সেগুলো ভেরিফাই করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমার অথেন্টিকার অন করা আছে। এখন আমাকে অথেন্টিকার কোড বসাতে হবে। সিম্পলি আমি কোডটি বসিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন কোডটি আমার দেওয়া হয়ে গিয়েছে। সো এখন আবারও দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস এই পপআপটি আবারও ওপেন হয়ে এসেছে। এখন আবারও ম্যানেজ পারমিশন এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর এমন একটি পপআপ ওপেন হয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন যে আমার মেইন চ্যানেল আছে, এটিতে বর্তমান লগইন আছি, আবার এটিতে কাজ করছি। সো এই চ্যানেলের ম্যানেজার অন্য একটি মেলকে বানাবো। সেক্ষেত্রে আপনি আগে একটা জিমেল খুলে রাখবেন, চাইলে নিউ একটি জিমেল খুলে রাখতে পারেন। সো আপনার জিমেল সিলেকশন হয়ে গেলে ম্যানেজ অ্যাক্সেস দেওয়ার জন্য কর্নারে দেখতে পারবেন অ্যাড নামে একটি সিম্বল, এই সিম্বলে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন অ্যাড নিউ ইউজার এমন একটি পপআপ ওপেন হয়ে আসবে। চাইলে আপনি লার্ন মোর অপশনে প্রেস করে গিয়ে পড়ে আসতে পারেন। সো তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নেমস অর মেল অ্যাড্রেস এবং তার নিচে চুজ এ রোল এর পাশে দেখতে পারবেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন ওপেন হয়ে আসবে। এখান থেকে চাইলে আপনি সেই মেলটিকে ওনারও দিতে পারেন, আবার ম্যানেজারও দিতে পারেন। সো আমি এখান থেকে সেই মেলটিকে ম্যানেজার হিসেবে রাখবো, সেজন্য আমি সিম্পলি ম্যানেজার এই অপশনে প্রেস করে দেব। আপনি যদি অনার রাখতে চান তাহলে অনারে প্রেস করে দিবেন। এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ম্যানেজার লেখাটি এসেছে। যদি অনার দিতাম তাহলে অনার লেখাটি চলে আসতো। সো আমি যে জিমেলটাকে ম্যানেজার বানাবো সেই জিমেলটাকে এখানে বসিয়ে দেব। বসানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার জিমেল আইডি সহ আমার ইমেজ চলে এসেছে। এখন সিম্পলি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইনভাইট লেখাটি দেখতে পাচ্ছেন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে আপনার সেই মেলে ম্যানেজার ইনভাইট মেল গিয়েছে। সো আপনি সেই মেলটিকে ওপেন করে নেবেন। সো আপনি এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডান এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর যে মেলে ম্যানেজার ইনভাইট পাঠিয়েছেন সেই মেলটি ওপেন করে নেবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার একটি মেল এসেছে। এই মেলটি আমি ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটি চলে এসেছে। সো আমি সিম্পলি অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটিতে প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পারবেন এমন একটি পপআপ ওপেন হয়ে আসবে। আমি আবারও এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব। এখন দেখতে পারবেন যে আগের যে চ্যানেল ছিল তার কন্ট্রোল কিন্তু এই চ্যানেলে নিয়ে এসেছি। তা দেখানোর জন্য আবারও ম্যানেজ পারমিশন এই অপশনে প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাইছে। সো আপনি এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যে মেলটিকে আপনি ম্যানেজার বানিয়েছেন। সেই সাথে অথেন্টিকার অন করা থাকলে আপনি ভেরিফিকেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন করা শেষ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এই মেলটি ম্যানেজার হিসেবে আছে। আমি চাইলে এই মেলটি আগের চ্যানেলটিকে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে ভিডিও আপলোড থেকে শুরু করে কমেন্ট, রিপ্লে, কাস্টমাইজ এক্সেট্রা অর্থাৎ ফুল কন্ট্রোল পেয়ে যাবো এই মেলে। এখান থেকে আপনি চাইলে ওনার যে মেলটি আছে সেটিকে লগ আউট করে রাখতে পারেন, কারণ জিমেলটি লগ ইন করা থাকলে তো হ্যাক হওয়ার বেশি সম্ভাবনা থাকে। সো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে কন্ট্রোল হয়। সো দেখেন এটি আমি মিনিমাইজ করে দিব। এখন দেখতে পাচ্ছেন ম্যানেজার যে জিমেলটি আছে এটিতে এসেছি। এখন সিম্পলি ডান এই অপশনে প্রেস করে দিব। প্রেস করার পর এগুলো সব ক্লোজ করে দিব। এখন ইউটিউব ওপেন করার পর দেখতে পারবেন যে সেই চ্যানেলটি এখানে এসেছে। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুটি পপআপ ওপেন করব। সো প্রথমটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানেজার মেল এবং দ্বিতীয় যে মেল ওপেন করব সেটি হচ্ছে ওনার মেল। এখন আমি ম্যানেজার মেলে গিয়ে চ্যানেলে প্রবেশ করব। এখান থেকে লোগোতে প্রেস করে দেব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে সেই চ্যানেলটি শো করছে। সো সিম্পলি আমি চ্যানেলটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে সেই চ্যানেলের ইউটিউব এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন সিম্পলি ইউটিউব স্টুডিও ওপেন করব।
সেটি করার জন্য চ্যানেলের যে লোগো আছে এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইউটিউব স্টুডিও ওপেন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে আপনার ইউটিউব স্টুডিও এটি ওপেন হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে একই চ্যানেলের স্টুডিও দুটি মেলে। সো আশা করি বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। এখন হ্যাকাররা যদি আপনার চ্যানেলটিকে হ্যাক করে নিয়ে যায় তখন প্রাইমারি ওনার যে মেলটি আছে সেটি দিয়ে তাকে লগ আউট করে দিতে পারবেন। এটি হচ্ছে এটির সুবিধা। আর হ্যাঁ, আপনি চাইলে একাধিক চ্যানেলের ম্যানেজার এই মেলটিকে বানাতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।